বন্ধুরা, সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের মোবাইলে অনেক রকম অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হয়, কিন্তু আমাদের মোবাইলে অনেক রকম অ্যাপ ইনস্টল করার ফলে আমাদের মোবাইলের স্টোরেজটা, ইন্টারনেট স্টোরেজটা অনেক বেশি বেড়ে যায়। এতে আমাদের মোবাইল স্লো হয়, হ্যাং করতে থাকে। কিন্তু আমার এই আজকের টিক্সের মাধ্যমে আমি তোমাদের আজকে শেখাবো যে তোমরা কীভাবে প্লে স্টোর থেকে, শুধু প্লে স্টোর নয়, তোমরা যে কোনো ব্রাউজার বা যে কোনো গেট অ্যাপ থেকে তোমরা যে কোনো রকম অ্যাপ ইনস্টল করলে তোমরা সেই অ্যাপগুলোকে সরাসরি কীভাবে তোমাদের এসডি কার্ড অর্থাৎ এক্সটার্নাল স্টোরেজে কনভার্ট করতে পারবে, কীভাবে তোমরা তোমাদের ইন্টারনেট স্টোরেজটাকে ফ্রি রাখতে পারবে, এই টিক্সের মাধ্যমে আমি তোমাদের পুরোটাই দেখিয়ে দেবো। সো ফ্রেন্ডস, আমি রিকোয়েস্ট করছি আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। আশা করছি ভিডিওটি তোমাদের একটু হলেও কাজে লাগবে। সো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ইন্ডিয়ান রয়্যাল সেপিকে ইউটিউব চ্যানেল, আর আমি আকাশ আছি আপনাদের সাথে। যারা আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান রয়্যাল সেপিকে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল মুডে বাজিয়ে দিন, যাতে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনি সবার প্রথম পান। আর ভিডিওটি যদি আপনাদের একটু কাজে লেগে থাকে তাহলে দেখবেন এখানে আছে লাইক অপশান, অবশ্যই আমাদের লাইক করে দিবেন। লাইক করে দিয়ে কী হয়, আমাদের এই ভিডিও করার উৎসাহটা অনেক বেশি বেড়ে যায়। তারপরে আছে নিচে কমেন্ট বক্স, এখানে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামতগুলি। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি আমাদের মোবাইলের স্ক্রিনে। প্রথমে তোমাদের প্লে স্টোর থেকে একটি ছোট্ট অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যাপটি তোমরা কিভাবে ইনস্টল করবে সেটি আমি একটু পরে দেখিয়ে দেব। অ্যাপটি ইনস্টল করার পরে তোমরা এই অ্যাপটির উপর একটি লং প্রেস করবে। লং প্রেস করে দেখো এখানে অ্যাপ ইন অফ বলে একটি অপশান পাবে। অ্যাপ ইন অফ এর উপরে ক্লিক করে দেবে। অ্যাপ ইন অফ এর উপরে ক্লিক করে দেওয়ার পরে তোমরা এখানে অ্যাপটি স্টোরেজ, ডাটা ইউজ আর ব্যাটারি দেখতে পাবে। তোমরা এগুলো এখানে দেখতে পাবে। তাছাড়া একটু নিচে ড্র্যাগ করে আসবে, এসে দেখবে এখানে লেখা আছে ইনস্টল অ্যাপ ফ্রম আননোন বলে একটি অপশান তোমরা পাবে। সোর্স ইনস্টল অ্যাপ ফ্রম আননোন, পাশে দেখবে নো বলে একটি অপশান আছে। এই নো অপশানের উপরে ক্লিক করে দেবে। নো অপশানের উপরে ক্লিক করে দেওয়ার পরে তোমরা এখানে অপশানটি ডিসেবল থাকবে, তোমরা এই অপশানটিকে অন করে দেবে। এখানে অপশানটিকে অন করতে একটু সময় লাগবে অ্যাকসেপ্ট করতে। অ্যাকসেপ্ট করতে পরে তোমরা ব্যাক করবে। এরপরে তোমরা এমনি হোম বাটন দিয়ে বাইরে ব্যাক করে আসবে। এবার তোমরা ওই অ্যাপ্লিকেশানটিকে সিম্পলি ওপেন করে নেবে। অ্যাপ্লিকেশানটি ওপেন করার পরে তোমরা এরকম একটি পেজ দেখতে পাবে। এখান থেকে তোমরা তোমাদের মোবাইল সম্বন্ধে যাবতীয় সমস্ত রকম তথ্য এখানে তোমরা পেয়ে যাবে। সমস্ত রকম তথ্য আছে এখানে তোমাদের। এখানে একদম উপরের দিকে একদম শেষে একটু ড্র্যাগ করে আসবে, দেখবে এখানে অ্যাপস বলে একটি অপশান আছে। এই অ্যাপস বলে অপশান আছে, এই অ্যাপস অপশানের উপর তোমরা ক্লিক করে দেবে। এখানে একটু সময় লাগবে তোমাদের অ্যাপগুলো ফাইন্ড করতে। এখানে তোমরা তোমাদের অ্যাপস, তোমাদের মোবাইলে যতগুলো অ্যাপস আছে সবগুলো এখানে শো করবে। এবার তোমরা কি করবে, তোমরা এদের মধ্যে যে অ্যাপটিকে তোমাদের এসডি কার্ডে মানে পাঠাতে চাও সেই অ্যাপটির উপরে একটু লং প্রেস করে দেবে। আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার এই অ্যাপটিকে আমার এসডি কার্ডে পাঠাতে চাই, তো আমি এই অ্যাপটির উপরে একটু লং প্রেস করবে। লং প্রেস করার পরে দেখো এখানে একটি তোমরা অপশান পাবে এক্সট্রাক্ট অ্যাপ বলে একটি অপশান পাবে। এক্সট্রাক্ট অ্যাপ অপশানটির উপরে তোমরা ক্লিক করে দেবে। তারপর তোমাদের এই পারমিশন চাইবে, পারমিশনটি তোমাদের অ্যালাউ করে দেবে। এইভাবে তোমরা তোমার নিচে একটা অপশানে দেখাবে। এইভাবে তোমরা যতগুলি অ্যাপ তোমাদের এসডি কার্ডে পাঠাতে যাও সেই সমস্ত অ্যাপের উপর লং প্রেস করবে। লং প্রেস করার পরে এক্সট্রা অ্যাপ বলে অপশানটির উপরে ক্লিক করে দেবে। এইভাবে যতগুলি করতে চাও ততগুলি তোমরা করতে পারো। এভাবে তোমাদের সিলেক্ট করা হয়ে গেলে তোমরা হোম বাটন দিয়ে বাইরে বেরিয়ে আসবে বা ব্যাক বাটন দিয়ে বেরিয়ে আসবে। এরপরে তোমরা চলে যাবে তোমাদের ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে তোমরা তোমাদের ফোল্ডার অপশানে চলে যাবে। ফোল্ডারে গিয়ে তোমাদের এক্সটার্নাল স্টোরেজে চলে যাবে। এক্সটার্নাল স্টোরেজ এসে তোমাদের দেখবে ওই অ্যাপসের নামে একটি
ফোল্ডার তৈরি হয়েছে, ডিভাইস ইনঅফ বলে একটি ফোল্ডার এখানে অটোমেটিক তৈরি হয়ে গেছে। এই ফোল্ডারটা তোমাদের এখান থেকে খুঁজে নিতে হবে। দেখো আমি এই অপশানটি পেয়ে গেছি, ডিভাইস ইনঅফ বলে। তোমাদের ইন্টারনাল স্টোরেজে এরকম একটি ফোল্ডার তৈরি হয়ে যাবে, তোমরা এটিকে খুঁজে নেবে। সিম্পলি নিয়ে পেয়ে গেলে ওর উপরে ক্লিক করে দেবে। ওখানে যাওয়ার পরে তোমরা যে অ্যাপগুলিকে তোমরা লং প্রেস করেছিলে সেই সমস্ত অ্যাপগুলিকে তোমরা এখানে পেয়ে যাবে। পাওয়ার পরে তোমরা কী করবে, দেখো এখানে পাশে রাউন্ডের একটি অপশান আছে, গোল গোল অপশান আছে। এই রাউন্ড বা গোল অপশানের উপরে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে তোমরা দেখো নিচে একটি অপশান তোমরা পাবে, মুভ বলে একটি অপশান তোমরা এখানে পাবে। এই মুভ অপশানের উপরে ক্লিক করে দেবে। মুভ অপশানে ক্লিক করে দেওয়ার পরে তোমরা এখানে 4টি অপশান দেখতে পাবে, ইন্টারনাল স্টোরেজ, এসডি কার্ড, রিমোট ড্রাইভ। অনেক ফোনে হয়তো রিমোট অপশানটা থাকবে না, তাও আমার ফোনে আছে। এখান থেকে তোমরা ওই এসডি কার্ড অপশানটির উপরে ক্লিক করে দেবে। এবার তোমরা এসডি কার্ড অপশানের উপরে ক্লিক করে দেওয়ার পরে তোমরা এসডি কার্ডের যে কোনো একটি ফোল্ডারের উপরে অ্যাপটিকে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখবে একটি পেস্ট বলে একটি অপশান থাকবে, হয়তো অন্য ফোনে একটু অন্যরকম থাকতে পারে পেস্ট অপশানটা, কিন্তু নর্মালি বেশিরভাগ ফোনে পেস্ট অপশানের নিচেই থাকবে। পেস্ট অপশানের ক্লিক করে দেবে। দেখো এই 3টি অ্যাপ তোমাদের এসডি কার্ডে চলে এসছে। এবার তোমাদের এই 3টি অ্যাপ তোমাদের এসডি কার্ডেই থাকবে, তোমরা তোমাদের মোবাইল স্টোরেজ এইভাবে কমাতে পারো। সো ফ্রেন্ডস, আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারলে। কোনো রকম কনফিউশন থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানাতে পারো। এবার তোমাদের দেখিয়ে দিই অ্যাপটা তোমরা কীভাবে ইনস্টল করবে। অ্যাপটিকে ইনস্টল করার জন্য তোমরা চলে যাবে সরাসরি প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে টাইপ করবে ডিভাইস ইনঅফ বলে সার্চ করবে। সার্চ করে তোমরা এরকম অনেক রকম অ্যাপ্লিকেশান দেখতে পাবে। এদের মধ্যে একদম প্রথমে যে অ্যাপ্লিকেশানটি আছে, লোগোটা ভালো করে দেখে নাও, এইরকম এর উপরটা ক্লিক করে দেবে। দিয়ে তোমরা এখান থেকে অ্যাপটিকে ইনস্টল করে নেবে। সো ফ্রেন্ডস, আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারলে। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে এতটুকুই। সবাই ভালো থাকবেন এবং ইন্ডিয়ান রয়্যাল সেফটির সাথে সদা সম্পর্ক জুড়ে থাকবেন, এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।